চপ দিন। না না, মুড়ি প্যাকেট কত? মুড়ি লুজ মুড়ি পাওয়া যাবে, তারপরে প্যাকেট 12 টাকা। প্যাকেট 12 টাকা। আর চপ? সব 5 টাকা। দুটো চপ দিতে আর 1 প্যাকেট মুড়ি। খাবেন না নিয়ে যাবেন? নিয়ে যাবো। চলো, চপ মুড়ি কিনা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব সেই পাগলিটার কাজ, যার জন্য আমি এই চপ মুড়িটা কিনেছি। তো রাস্তায় যাচ্ছি আমি। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা। পাশের অন্যজনকে দেখার সুযোগ করে দেবে, সেই যেন তার বাড়ি পৌঁছাতে পারে। এটাই অনুরোধ আপনাদের কাছে। সে কোথাকার জানি না। তারপরে তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি সেই পাগল মহিলাটার কাজ, যেখানে ও কিনা বসে আছে। এই যে রাস্তা, এই তো এই বসে আছে দেখো। এই যে আমি চপ মুড়ির চেনটা খুলছি, যেখানে চপ আর মুড়ি নিয়েছিলাম, সেটা তো ফার্স্ট ভিডিওয়ে আমি দেখিয়েছি। তো আমার বলার কর্তব্য এটাই যে কেউ যদি কোনো পাগল মহিলাকে দেখতে পাও, তাহলে তাকে কিছু না কিছু কিনে দাও। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, না পারলে কিছু অন্তত কিনে দাও, কারণ ওরা তো কোনো রোজগার করতে পারে না। না, এই যে তাকে চপ মুড়ি দেওয়া হচ্ছে, সে আমার কাছে পানি চাইছে। এবার পানি চাওয়ার জন্য আমি খুব টেনশনে পড়ে গেলাম, কারণ আমি এখানকার কিছু নতুন আমি জানি না। তারপরে একটা টোটোওয়ালাকে দাঁড় করায়, এই যে দিয়ে আমার কাছে এবার পানি চাইছে। জায়গা দাও, আমার টেনশন হয়ে গেল যে আমি এখন পানি কোথায় পাবো। তাও ওকে বললাম যে ওই সামনে গ্রামটাই পাবে। এই যে টোটোওয়ালা দাদার কাছে আবার আমি পানি খুঁজি, জল দাও। তো টোটোওয়ালাটা খুব ভালো বলতে হবে। তো সে আমাকে জল দিল, দেখো। হবে দিদা ফোন দিদা। হ্যাঁ, চলো এলা পানি। মালিক পাড়া বলছে। হ্যাঁ, হিন্দি এদিকে লয়। ওয়েস্ট বেঙ্গল से ना बा हाँ चेक का है भाईपाड़ा कोलकाता। कोलकाता। চলো, সব দেওয়া এবার আমার কমপ্লিট। এবার আমার যাওয়ার পালা, কারণ আমার বাড়ি অনেক দূর। আমাকে যেতে হবে সিধা এই বিষ্ণুপুর রোডটা ধরে সোনামুখী থেকে সিধা আসতে হবে আমার গ্রাম। তো চলো, পাগলিটাকে বলে দিয়ে চলে গেলাম যে আসছি আমি, আবার কোনো দিন দেখা হলে কিছু কিনে দেবো। চলো এবার যাই আমি, যাওয়া যাক আমার বাড়ির উদ্দেশ্যে। তো কত দূর থেকে আমি ব্যাকে এসেছিলাম, এবার তোমাদেরকে আমি দেখাবো। দেখো রাস্তা, মানে ওকে আমি খেপিটাকে দেখেছি আমি অনেকটা আগে এইখানে। তো আমি বিষ্ণুপুর থেকে আসছিলাম, আসার পথে দেখা হয়ে গেল। তারপরে ভাবলাম খেয়েছে না খায়নি, তারপরে তাকে চপ মুড়ি কিনে দিলাম। তো দেখো, ওকে দেখা হয়েছিল আমার ভরায়ের টার্নিংটার আগে টাইম। তো এখান থেকে আমি সিধা যাচ্ছি। দেখো ওইখান থেকে হচ্ছে সামনে আরেকটুখানি গেলেই বাজার দেখতে পাওয়া যাবে। বাজারটা থেকে একে যখন আমি বাড়ি জিজ্ঞেস করছি, খালি বলছে মালিকপাড়া কলকাতা। মালিকপাড়ায় হয়তো ওনার বাড়ি হবে। তা ভিডিওটা শেয়ার করে পাশের অন্যজনকে দেখার সুযোগ করে দেবে, যেন ওনার আত্মীয়রা ওনাকে খুঁজে নিয়ে যেতে পারে। সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা বেশি করে শেয়ার করো।